বাজারে যেমন কলা খোসা ছাড়িয়ে কিন্তু কলা বিক্রি হয় না, হ্যাঁ কি না? কলার খোসা ছাড়িয়ে যদি কেউ বাজারে নিয়ে বসে, আর দোকানদার লাতে উঠবে, একটা কলাও বিক্রি হবে না। তাহলে দেহটা কিন্তু দেখানোর জন্য যায়, অভিজ্ঞ ভক্ত তারা বুঝে নেবেন। বাবা, তোমার দাম সমাজ তখনই দেবে তোমার আচরণটা দেখে। নিতাই গৌর হরি হরি। নবদ্বীপ চন্দ্র গৌরাঙ্গ মহাপ্রভু যিনি পতিত পাবন গৌর হরি, নদিয়ার নবদ্বীপের মাটিতে তিনি অবতীর্ণ হলেন। সেই গৌর হরি প্রভাতকালে খুব মন দিয়ে গৌরচন্দ্রিকা আস্বাদন করবেন মা। আপনার অভিজ্ঞ ভক্ত লীলা অনেকবার শুনেছেন, তথাপিও বারবার শুনছেন কেন? হরিনাম তো সবাই জানে, বারবার শুনতে হয় কেন? তাহলে শোনার মধ্যেই ভগবানকে পাওয়া যায়। জানা জিনিস তবু কীর্তন হয় কেন? এই কীর্তনিয়ারা কীর্তন করছেন আর ভক্তরা বেশি শুনে মুখস্থ করে ফেলেছে, হ্যাঁ কি না? তাহলে আমরা ভুল গাইলেও বুঝতে পারবেন, আমরা উল্টো পাল্টা গাইলেও আপনার ছবলটা দিতে কম করবেন না। কেন? যদি কীর্তনিয়ারা ভাবে যে ভক্তরা কিছু বোঝে না, তার বড় মূর্খামি হবে। আপনার অভিজ্ঞ ভক্ত, আপনার সব কিছু জেনে বুঝেই কীর্তন শুনতে বসেছেন, জানলেও বারবার শুনতে বলছে। হরিনাম জানা তবে হরিনাম করতে বলছে কেন? যতবার করবে, একাধিকবার করো, 1000 বার কোটি বার যতবার তুমি করবে ততবার তোমার নামে কাজ হবে। কীর্তন জানা জিনিস যতবার শুনবে ততবার ভগবানের করুণা হবে। নিতাই গৌর হরি হরি বল। তাই আজকে কি বলছেন? প্রভাতকালে, খুব মন দিয়ে শুনুন। প্রভাতকালে আমি গৌরচন্দ্রকে একটু ছোটো করে আজকের করবো, কেন? সূর্য পূজা তো বাবা, লীলাটা সমাপ্ত হতে চাই না। পরের দলে সে দাঁড়িয়ে থাকবে, দেখতে ভালো লাগবে না, লীলাটা মানে পূর্ণ হবে না। আমি ছোট করে গৌরচন্দ্রিকা করে সমাপ্ত করছি, একটু মন দিয়ে শুনুন। প্রভাতকালে সচী মাতাকে প্রণাম করে আজ এই মধ্যাহ্ন সময়ে সুরধ্বনির তীরে হরিনামের খেলা খেলছে বাবা। প্রভাতকাল থেকে খেলতে খেলতে মধ্যাহ্ন সময়টা চলে এসেছে। প্রভাতকালে মাকে প্রণাম করে এসেছেন। গৌরাঙ্গ মহাপ্রভু দিনে দুবার মাকে প্রণাম করেন, খুব মন দিয়ে শুনবেন। এক হচ্ছে প্রভাতকাল আর এক হচ্ছে সন্ধ্যাবেলা। তাহলে সারাদিনটা চলবে। মধ্যাহ্ন এখন, তারপরে এবার সন্ধ্যা আগতকাল, মানে যখন ঘরে যাবার পরে। এরপরে উত্তর গোষ্ঠী আপনারা শুনতে পাবেন যে গৌর হরি মাকে গিয়ে প্রণাম করছে। তাহলে প্রণাম করে ফিরে এসেছেন, এখন খেলছে, এরপরে প্রণাম করবে দিনে দুবার। নিজ আচরিয়া ধর্মপ্রভু জীবের শিখায়, নিজে আচরণ না করিলে জীবকে শেখানো না যায় বাবা। আচরণ যদি আমার না থাকে, আমি আপনাকে শেখাতে পারি না। আগে আচরণটা নিজেকে করতে হয়। তার যিনি ভগবান, তিনি আচরণ করেছেন। দিনে দুবার মাকে প্রণাম করে জগৎকে জানিয়েছেন, হে জগতের জীব, আমি যেমন দিনে দুবার মাকে প্রণাম করি, তোমরা দুবার যদি না পারো, অন্তত দিনে একবার মাকে প্রণাম করবে। একটু শিক্ষাগুলো নিয়ে যাবেন কীর্তন আসরে মা। কিন্তু দুর্ভাগ্য, কলির জীব আমরা, কিন্তু এই কলিযুগের কোনো দোষ নয়। কলিযুগ বলে বলো ধন্য, কলিযুগ ধন্য শ্রী চৈতন্য অবতার। ভগবান বলেছেন কলিযুগ ধন্য ধন্য, মানে দুবার ধন্য। তাই কলিযুগের মানুষ হয়ে আমরা ভগবানকে পেয়ে, কিন্তু দুর্ভাগ্য এখানেই মা, এমন এমন সন্তান আছে দিনে একবার তো দূরের কথা, সারা মাসেও না, সারা মাসে তো দূরের কথা, সারা বছরেও মাকে প্রণাম করে না। আরে সারা বছর তো দূরের কথা, সারা জন্মেও মাকে প্রণাম করে না, হ্যাঁ কি না বাবা? এ জগতে এমনও তো সন্তান আছে যে সারা জন্মেও মাকে ভালোবাসছে না, মাকে খেতে দিচ্ছে না, মাকে ভালোবাসছে না, মাকে প্রণাম করছে না, দূর দূর করছে। হ্যাঁ, নিজেদের বেলায় 1 কোটি টাকার খাট আছে, মায়ের বেলায় একটা খাটিয়াও জোটে না বাবা। কেন? মায়ের বয়স হয়েছে তো। তাই মায়ের ওই সিঁড়ির তলায় মায়ের জায়গাটা, বাবার জায়গাটা কোথায় না সিঁড়ির তলায়। বাবা খুব খুব করে কাশছে, অফিসের বন্ধু বান্ধব আসলে অসুবিধা হয়, বাবা কোথায় আছে না সিঁড়ির তলায় বসে কাশছে বাবা। যে বাবাটা এত কষ্ট করে জন্ম দিয়ে তোমার বড় করে তুললো, তুমি চাকরি করছো, তার অবদান এত, তাকে তুমি সিঁড়ির তলায় জায়গা দিলে, আর নিজের বৌমা, নিজের বউকে এনে 1 কোটি টাকার খাটের উপরে শুয়ে তুমি তার চরণ সেবা করছো। আগেকার দিনে হতো পতি সেবা, এখন উল্টে হচ্ছে পত্নী সেবা। নিতাই গৌর হরি বল, কিছু মনে করেন না, এটাই যুগের চলছে। আগে পতি সেবা হতো। নববিধা ভক্তির মধ্যে একটা জায়গায় লেখা আছে চরণ সেবাই হচ্ছে লক্ষ্মী মাতা। নজনার কথা বলেছে তো, তাই একটা জায়গায় বলেছেন লক্ষ্মী মাতা হচ্ছে চরণ সেবা করেছেন। তাই মায়েরা লক্ষ্য করুন, টাকা ইনকাম করে কোনো লাভ হয় না যদি আচরণ ঠিক না থাকে, ঘরে লক্ষ্মী থাকবে না। আগেকার দিনে মায়েরা স্বামীদের সেবা করতেন, এখন উল্টে পত্নীদের সেবা করা হয়। তবে একটা কথা বলছি, আপনারা দেখেছেন ক্যালেন্ডারে দেখেছেন, আছেন নারায়ণ শয়নে আছেন আর লক্ষ্মী মাতা চরণ সেবা করছেন। হ্যাঁ, এই জায়গাটা আমি বলছি না, এটা গ্রন্থ বলছে, বৈষ্ণবগণ বলছেন, সাধু বলছেন।
কোনো মা যদি তার স্বামীর চরণ ধরে সকালবেলা উঠে একবার ধরে যদি প্রণাম করেন, এই জায়গাটা যদি স্বামীর চরণে পড়েন, মা লক্ষ্মী প্রসন্ন হন, যেটা মা লক্ষ্মী করেছেন। এমনি লক্ষ্মী ঘরে থাকবে, শান্তি থাকবে, অল্প টাকা ইনকাম করেও তুমি সুখে সংসার করবে। নিতাই গৌর হরি বল। প্রসেসগুলো বুঝে যান মায়েরা। লাখ লাখ টাকা ইনকাম করে সংসারে শান্তি নাই, সুখ নাই। সুখ একটা আলাদা জিনিস, টাকা দিয়ে সুখ কেনা যায় না। তাহলে বাবা, যারা বড় বড় ধরনের চাকরি করেন তাদের ঘরে ছুটে গিয়ে দেখবেন, কেউ গলায় দড়ি দিয়ে মরছে, কেউ রেলে কেটে মরছে, কেউ একই না বিষ খাচ্ছে। হ্যাঁ, খোঁজ নিয়ে দেখা যাচ্ছে ফ্ল্যাটে আছে, কোটি কোটি টাকার মালিক, শান্তি নাই। তাহলে শান্তি সুখ একটা আলাদা বস্তু। তাই আচরণটা যদি ঠিকঠাক করো, ভগবান প্রসন্ন হবেন। তাই মাকে প্রণাম করে বেরিয়ে এসেছেন সুরধনের তীরে। আর যেই এসে নৃত্য করছেন, হরিনাম কীর্তন গাইছে, দুটি বাহু তুলে গৌর সুন্দরকে দেখে বললেন, হেমশয়ে অতি গোরা সুমধুর হাসথোড়া জগজন নয়ন আনন্দ। হেমশয়ে মানে সোনার সম, অতি মানে উত্তম। সোনাকে হার মানিয়েছেন। আমার একটা দৃষ্টান্ত স্বরূপ সোনার কথা বলি, যেটা আমরা অঙ্গে ব্যবহার করি। ধাতু সোনার মধ্যে খাদ না দিলে সোনা চকচক করে না, খাঁটি সোনা ব্যবহার করা যায় না। যে সোনার মধ্যে খাদ নাই সে সোনা ভালো লাগে না। আমার গৌর কাঁচা সোনায় কি বাবা কোনো খাদ আছে গো? আহা, এ জগতের সোনা কিসে গনি? গৌর কাঁচা সোনা যদি কেউ হৃদয়ে ধরেছে, সেই জগতের সোনাকে তুচ্ছ ভেবে দূরে ফেলে দেয়। আপনারা জানেন, কালকে একটা নিত্যানন্দ মিলনে একটা কথা শুনেছিলেন যে হারাই পণ্ডিত ভিক্ষা করতে গিয়ে একটা স্বর্ণমুদ্রা পেয়েছিল, কামিনী কাঞ্চন। তাই স্বর্ণমুদ্রার মধ্যে তারা লালসা ছিল না, সেটা তুলে রেখে দিয়েছিল। হ্যাঁ কি না? ও শোনেন, তুলে রেখে দিয়েছিলেন, তার কোনো কাজ নেই। আমরা একটা সোনা খুঁজে পেলে, বাবা এখন যদি কীর্তন আসরে কোনো কীর্তনে যদি একানা সোনার কোনো কিছুটা দান করে, তা ফুলে উড়ে বাবা সোনা বলে কথা। হ্যাঁ গো, ওই ইউটিউবে আবার ভাইরাল হয়ে যাবে। এখন প্রায় জায়গায় কীর্তনিয়াদের বাবা সোনার লকেট দিচ্ছে। আজকের একটুখানি আসার শুনে দেখলাম, বাংলাদেশে আমার খুব একটা চেনা শিল্পী আছে, খুব ভালো গায়, বাংলাদেশেই বাড়ি। বাংলাদেশ থেকে পোস্ট করেছে, ফেসবুকে দেখছি কোন স্বর্ণকার দাদা সোনার লকেট দিয়েছেন। তাই না নিয়ে এতটা লিখেছেন, তার সোনার লকেট দিয়েছে, বুঝতে পারছেন তো? তাহলে আমরা যদি একানা সোনা পাই, তাহলে ফুলে ফেপে সোনা পেয়েছি বলে কথা। সোনা যদি হঠাৎ কেউ কুড়িয়ে পায়, ও মা, এ জগতের সোনা তো কিসে গনি? যদি কোনো ভক্ত আমার গৌর কাঁচা সোনার চরণ হৃদয়ে ধরতে পারে। রাজা রাজত্ব ছেড়ে দিয়েছেন, মন্ত্রী মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন। যারা বুঝে গেছেন যে সোনা সত্যি সঙ্গে যায় না, যে সোনা সঙ্গে যায় সেই সোনা ধরো। যদি কোনো ভক্ত জগতের সোনাকে তুচ্ছ ভেবে গৌর কাঁচা সোনা হৃদয়ে ধরতে পারে, আর কাঁচা সোনা হৃদয়ে ধরে সে কি করে জানো? ভক্ত তখন কাঙাল হয়ে যায়। সে যে পথের কাঙাল হয়ে যায় গো। ও তো পথের কাঙাল হয়ে যায় গো। গৌরী কাঁচা সোনা, সোনা হৃদয়ে হৃদয়ে ধরে ভক্ত পথের কাঙাল হয়ে
হয়ে যায় গো গৌর তোমার গৌর তোমার তোমারই হোলা বলে সে যে পথে 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 কেঁদে বেড়া সে যে পথে কাঙাল হয়ে যাই গো ভক্ত পথের কাঙাল হয়ে যাই গো গৌর কাঁচা সোনা হৃদয়ে ধরে পথের কাঙাল হয়ে যাই গো কাঁচা সোনা হৃদয়ে ধরে পথের গৌর কাঁচা সোনা হৃদয়ে ধরে হা গৌর তোমার গোলামি বলে কাঁচা সোনা হৃদয়ে কাঁচা সোনা হৃদয়ে ধরে হা গৌর তোমার গোলামি কাঁচা সোনা হৃদয়ে কাঁচা সোনা হৃদয়ে ধরে গৌর তোমার হা গৌর তোমার গোলামি বলে হরি হরি বল গৌর হা গৌর হরি গৌর চরণে স্মরণ করে কাঁচা সোনা হৃদয়ে ধরে ভক্ত তখন পথের কাঙাল হয়ে ঘুরে বেড়ায় বাবা আপনার তো সেই কাঙাল ভক্ত বটে কাঙাল মন না হলে ভর দুপুর বেলায় এত গরমের মধ্যে আপনারা কি বসতেন কীর্তন শুনতে কীর্তনে যদি একটু প্রেম না থাকবে আপনি বসবেন বসবেন না আপনার গরমের মধ্যে কষ্ট করে বসেছেন কাঙাল হয়ে আহা ঘুমিয়ে পড়ছে আহা ঘুমা ভক্তিমতী মায়েরা বৈষ্ণব মণ্ডলীগণ তাহলে দেখো বাবা এই গরমের মধ্যে আপনারা কষ্ট করে বসেছেন সেবার জন্য পরমাত্মা সেবা গৌর হরি দাঁড়িয়েছেন মহাজন পদে কলম দিলেন আমার গোরা এখন দেখো রাধা ভাব তাই দাঁড়িয়েছেন প্রেমের মূরতি পেরিতে আহা পেরিতে মরতে মরতে
জানে গৌর গৌর আমার প্রীতি রূপসারূপে ধরে ধরে ওই ছন পতি পতি অঙ্গ ও ও গণপতি অঙ্গ প্রীতির মূরতি নাইকো রূপের বিকৃতি প্রীতির মূরতি নাইকো রূপের বিকৃতি প্রীতি মূরতি নাইকো রূপের বিকৃতি প্রীতি মূরতি নানা নাইকো রূপের বিকৃতি প্রীতির মূরতি আজি রাধা কৃষ্ণ একাকৃতি রাধা কৃষ্ণ একাকৃতি আরে রাধা কৃষ্ণ একাকৃতি নাই করো প্রীতির মূরতি প্রতি প্রতিঅঙ্গ ভক্তিমতী মায়েরা বৈষ্ণব মন্ডলী গৌরহরি দাঁড়িয়েছেন বলছে রাধা ভাব প্রীতির মূরতি প্রীতির মূরতি কিয়ে রূপ স্বরূপ ধরে ওই ছন পতি অঙ্গ গোরার পতি অঙ্গ বান্ধ গেল মাইক দাদা আরে রিভাবও নেই কিচ্ছু নেই মনিটরটা বাড়িয়ে একটু রিভাবটা দাও পতি অঙ্গ বন্ধ প্রীতির মূরতি আসতে নাইক রূপের বিকৃতি রাধা কৃষ্ণ একাকৃতি তার আধার ভাবে ভাবিত গৌরাঙ্গ তনু যার বাহিরে গৌরাঙ্গ ভিতরেতে কানু
রাধাবা হৃদে ধরে সূর্য পূজা স্মরণ করেছে, দেখে মনে হচ্ছে আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র কামিনীর কাম কলিত মানস গতি আজু গজজিনী মন্দ। হাতির গতিটাকে জয় করেছে মা। আজকের মনে হচ্ছে আজুকিয়ে, আজই আমার প্রভুর আবির্ভাব দেখে মনে হচ্ছে। সুরধনী গঙ্গার জল যেই রেখেছেন, মধ্যাহ্ন সময় ভর দুপুর বেলা জলে ঝাঁপ দিয়েছেন, ভক্তরা বলছে ওঠো প্রভু, টেনে তুলেছেন, অঙ্গ মুছিয়ে দিয়ে সুন্দর একখানি বসন পরিয়ে দিয়েছেন। মায়েরা কথা বলো দেখি আমার প্রভু কি পরেন, কথা বলবে খুব তাড়াতাড়ি বলবে কি পরে প্রভু। তাকিয়ে দেখুন মন্দিরে বিগ্রহ দেখে তাকিয়ে দেখুন কি পরে, গৌরহরি কি পরে। হ্যাঁ, আজকের গৌরাঙ্গ মহাপ্রভুকে একটু বলতে হবে, কথা বলতে হবে। ভুল হলে হলো, কি হলো তাতে কি হবে, ঠিক এক সময় হয়ে যাবে। ভুল হলেই তো ঠিক হয় নাকি। এক ভক্ত ধুতি না পরে একখানি শাড়ি পরিয়ে দিয়েছে। আমার গৌরহরিকে শাড়ি পরালো যে, আহা মরি মরি, যাই ভাবের বলিহারি। বলিহারি মানে বলিহারি মানে বলিহারি, একটা কথা দুটো মানে বলি। বলিহারি মানে সুন্দর, আবার বলি আর হারি যত বলি তত হারি। মানে যাই রে ভাবের বলিহারি, যত বলি তত হারি। যাই রে ভাবের বলিহারি, যত বলি তত হারি। আমি যতবার বলি আমি ততবার হার মানি। অপূর্ব শোভা বৃদ্ধি পাচ্ছে। কি সুন্দর করে সাজিয়েছে, শাড়ি পরিয়ে দিয়েছে গো। এক ভক্ত শাড়ি পরিয়ে দিয়েছেন, কি যেহেতু রাধাবাব সূর্য পূজা স্মরণ হয়েছে, তাহলে গৌর কিশোর বটে পাক্কা রাধারানী। আর রাধারানী বা বৃদে ধরে ভক্তদের বলছে সাজা, আমি সূর্য পূজা দিতে যাব। ধোপে দে গন্ধ পুষ্প, পুষ্প ধোপে দে গন্ধ পুষ্প। সাউন্ডটা কমে গেল ভাই, গন্ধ একটু তোলো সাউন্ড, একটু তোলো ভাই প্লিজ, একটু টাকা তোলো। গন্ধ পুষ্প হয় না, মিষ্টান্ন যে হয় সাজা। রূপদে গন্ধ পুষ্প ওই না, মিষ্টান্ন যে হয় সাজা। সঙ্গেতে করিয়াল বিলম্বনা সয়ে সাজা। সঙ্গেতে করিয়াল বিলম্বনা সয়ে সাজা। সঙ্গেতে করিয়াল বিলম্বনা সয়ে সাজা। সঙ্গেতে করিয়াল বিলম্বনা শীঘ্র করি সাজা, শীঘ্র করি সাজা, শীঘ্র করি সাজা, শীঘ্র করি সাজা। সূর্য পূজা দিতে যাব, শীঘ্র করি সাজা। সূর্য পূজা দিতে যাব, আর বিলম্ব করিস না রে। সূর্য পূজা দিতে যাব, আর বিলম্ব করিস না রে। হরি হরি দিতে যাব, আর বিলম্ব করিস না রে। সূর্য পূজা দিতে যাব, আর বিলম্ব করিস না রে। সূর্য পূজা দিতে যাব, আর বিলম্ব করিস না রে। সূর্য পূজা দিতে যাব, শীঘ্র করি সাজা। সঙ্গেতে করিয়াল বিলম্বনা সাজা, বিলম্বনা কত সুন্দর দেখো। রাধা ভাব হৃদে ধরে গৌর হরি বললেন তোরা সাজিয়ে নে। প্রথমে ঠিকই ছিল, সাউন্ডটা আবার কমে যাচ্ছে, মানে কন্ট্রোল করতে পারছে না। সাজিয়ে নে, সূর্য পূজা দিতে যাব। ভাবাবেশে বাবা ডালা সাজালেন। কি কি দিয়ে মন দিয়ে শুনবেন মায়েরা। ভাবাবেশে ধূপ দীপ গন্ধ পুষ্প মৃষ্টান্ন, মানে পূজার ডালাটা ভাবাবেশে সাজিয়ে নিয়ে এবারে ঘোমটা মাথায় টেনে নিয়েছেন। বড় করে যখন ঘোমটা টেনে নিয়েছে, মহাজন কলম দিলেন মাঝখানে, দিনের মাঝখানে। সূর্য যখন সোজাসুজি মানে একদম মধ্যাহ্ন সময়, মাঝ দিনহি প্রণাম বসনে আবৃত তনু কহতহি পূজাব সুর। এবার কাঁপছে দেখো, কম্প গো পুলক ঘাম ঘাম সরে বয়ঙ্গ অনুপম
ভরপুর নয়ন জলে ভরপুর। ভক্তিমতী মায়েরা, বৈষ্ণব মণ্ডলীগণ, মা যদি নহি পুন মানে দিনের মাঝখানে বসনে আবৃত তনু, তত্ত্বটা জেনে নিন মায়েরা। বসনে আবৃত তনু, তনু মানে দেহ, বসন দিয়ে অঙ্গটা ঢেকে নিয়েছেন মা। তাহলে তত্ত্ব কি বলছে? কৃষ্ণ সেবা দ্রব্য মধুগুলি যেগুলো কৃষ্ণ সেবায় লাগে, ভগবত সেবায় লাগে, সেগুলো কিন্তু একটা কাপড় দিয়ে ঢেকে নিতে হয়, হ্যাঁ কি না? আচ্ছা, এই বহির্জগতের দধি দুগ্ধ ঘিত গোল ছানা নবনী যার যেমন লুচি সুজি পুজি যা কিছু করেছেন, তিলের নাড়ু, ক্ষীরের নাড়ু, খুদের নাড়ু, ভগবানের যার মনে চেয়েছে সেটা আপনারা সাজিয়ে নিয়ে ঢেকে এনেছেন, হ্যাঁ কি না? তাহলে তত্ত্ব বলছে এই বহির্জগতের পশরা তোমরা ঢেকে নিচ্ছ, কিন্তু দেহটা যে গোবিন্দ সেবার জন্য সেটা কি তোমরা জানো? বলে দেহটাও ঢেকে নিয়ে ভগবত সেবায় যেতে হয়। এটাই গৌর হরি হরি। ওমা, দেহটা দেখানোর জন্য নয়। যখন মানুষ ছোট থাকে, আমরা ছোটবেলায় বড়দের জামা পরতে বেশি ভালোবাসতাম। দেখবেন ছোট মানুষটা বড়দের জামা পরে, হ্যাঁ, বস্কা থেকে টেনে বের করে। আবার যখন এবার বড় হয়ে যায় তখন অন্নপ্রাশনের জামা পরার চেষ্টা করে, ও গায়ে হবে না, ওই বস্কা থেকে টেনে বের করে জোর করে পরার চেষ্টা করে অন্নপ্রাশনের জামা। আরে মেয়ের বয়স যদি 12 বছর হয়, শুধু অন্নপ্রাশনের জামা টেনে বের করে হবে? তাই পরার চেষ্টা করে বাবা। সেটাই ঘটনা ঘটেছে বাবা। আজকাল বর্তমান যুগ, রাস্তা দিয়ে দেখবেন মানে যত ছোট ছোট জামা, হ্যাঁ, বড় হলে যত ছোট জামা। নিতাই গৌর হরি বল। 12 হাত কেন, 24 হাত হলেও অঙ্গে শাড়ি আটবে। আরে 24 হাত দিলে ওদের অঙ্গ ঢাকবে না। সমাজটাকে নষ্ট করছে তো আমরা নিজেরাই। আপনারা বাবা মা হয়েছেন, আমরা বাবা মা হয়েছি। আগে সন্তানদের শিক্ষাটা আপনারাই দেবেন। মায়েরা তো পড়ায় বাবা, ছেলে মেয়েদের হট প্যান্ট ওই বাজারে কিনছে দেখছি সবাই। আরে বাবা রে, একটা টপ পরছে, হট প্যান্ট পরছে, এই হচ্ছে আমাদের সনাতন ধর্মের ছেলে মেয়েদের ড্রেসপত্র গো। তাহলে বড় হলে ছোট জামা পরে, আর ছোটবেলায় বড়দের জামা পরে। শাড়ি তো পরা উঠেই গেছে। সেবায় দিতে গেলে মাথায় কাপড়টি টেনে নিতে হয় মা। গোবিন্দ সেবায় নিতাই গৌর হরি হরি বল। মাথায় কাপড়টি, আগেকার দিনে মায়েরা মাথায় কাপড় দিয়ে যেখানে যেত। আবার ভাসুর ঠাকুরকে বলতো ভাসুর ঠাকুর, মানে মানত ভাসুর ঠাকুর। আমার মা বলতো, মানে বড় ভাসুরকে, আমার জেঠুমশাইকে বলতো আমার ভাসুর ঠাকুর। আমরা শুনেছি। এখন আমার ভাসুর হয়েছে বড়দা। হ্যাঁ, সবাই বড়দা বলে। বড়দার মাথায় তাই নেই কোনো পর্দা। ভাসুর যদি বড়দা হয় তা পর্দা থাকবে কি করে বাবা? ভাসুরের ছোঁয়া, ভাসুর যে পথ দিয়ে যেত, এই যে অঙ্গের ছায়াটাও কেউ পাড়াতো না। আর এখন আবার ভাসুরের মোটর সাইকেলে বসে কাঁধে হাত দিয়ে যাচ্ছে বাবা। হ্যাঁ, এটা বলাই বিপদ বাবা। লোকে মনে করবে মিথ্যানে সত্য, হ্যাঁ কি না? আপনারা ভাসুরকে মানবেন, মাথায় কাপড় দিয়ে ভগবত ধামে আসবেন। দেখুন আপনার শিখুন বাবা। এই যে উত্তরী নিয়েছে কেন, মায়েদেরও সেটাই নেওয়া উচিত। গুরুদেবের কাছে মন্ত্র নিলে তাই বলবে, এই যে তুমি যাই করো না কেন, উত্তর নিয়ে মাথায় কাপড় দিয়ে অঙ্গটা ঢেকে নেবে। বাজারে যেমন কলা খোসা ছাড়িয়ে কিন্তু কলা বিক্রি হয় না, হ্যাঁ কি না? কলার খোসা ছাড়িয়ে যদি কেউ বাজারে নিয়ে বসে, আর দোকানদার লাতে উঠবে, একটা কলাও বিক্রি হবে না। তাহলে দেহটা কিন্তু দেখানোর জন্য যায়। অভিজ্ঞ ভক্ত তারা বুঝে নেবেন বাবা। তোমার দাম সমাজ তখনই দেবে তোমার আচরণটা দেখে। নিতাই গৌর হরি হরি।